যা গরম পড়ে গেছে তাতে একটু হালকা পাতলা খাবার খেতেই ইচ্ছা করছে। আর ঠিক সেই কারণে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে একটি রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে বিউলির ডাল। তোমরা অনেকেই লাউ দিয়ে বিউলির ডাল তৈরি করো, আজকে আমি শেয়ার করতে চলেছি আমার মা যেভাবে এই রান্নাটা করেছিল সেটা। মার্চ মাস থেকেই ভয়ঙ্কর গরম পড়ে গেছে, আর এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য এই খাবারগুলো কিন্তু খুবই ভালো। তাই চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে আজকে কি কি লাগছে। এই রান্নার জন্য মা ব্যবহার করছে 150 গ্রাম মতো বিউলির ডাল। ভালো করে ভেজে নিয়ে তারপর মা এটাকে ধুয়ে নিয়েছে। একটা মাঝারি সাইজের লাউকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছে। মা এখানে নিয়ে নিয়েছে 1 চা চামচ মতো মৌরি, 1 ইঞ্চি মতো আদা, আর তার সাথে নিয়ে নিয়েছে 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবার এই সব কটাকে একসঙ্গে মা একটা পেস্ট তৈরি করে নেবে। আর এই দিকে সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে মা লাউগুলোকেও দিয়ে দিয়েছে। এবার লাউ দিয়ে একসাথে মা ডালটাকে সেদ্ধ করে নিয়েছে। লাউ দিয়ে ডালটাকে সেদ্ধ করার সময় মা এখানে পরিমাণ মতো নুনের ব্যবহার করেছে। এবার চলো মূল রান্নায় যাওয়া যাক। কড়াইতে মা পরিমাণ মতো তেল গরম করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল মা 1/2 চা চামচ মতো মৌরি, আর তার সাথে দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, আর এর মধ্যে দেবে সামান্য একটু জল। দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর যেহেতু মা ডালটা সেদ্ধর সময় মা দিয়েছিল নুন, তাই এখন একটু পরিমাণটা বুঝে নুনটা দিতে হবে। ডালের সঙ্গে লাউটা সেদ্ধ করার সময় মা একটু নুন দিয়েছিল, তাই এখন নুনের পরিমাণটা মা একটু বুঝে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছে। মা এখানে 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছে। দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মা দিয়ে দেবে সেদ্ধ করে রাখা ডাল আর লাউ। এবার আস্তে আস্তে করে মা ডালটা ভালো করে মিশিয়ে নেবে। আমাদের ডাল কিন্তু একদম তৈরি। এবার আমরা এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের বিউলির ডাল লাউ দিয়ে। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে শুধু। খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা। আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে একটু আমার পাশে থেকো। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।